তো বন্ধুরা, আমরা এখন মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে আসছি। আর আজকের আবহাওয়া খুবই ব্যাড, প্রচুর গরম। আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর পর্যটক, প্লাস এখানকার পরিবেশটা আসলে অনেক ব্যবসা গরম। তো দেখি ঝর্ণায় পানি আছে কিনা, ওখানে যাই, যে আপনাদের বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানে ওঠা নিষেধ, এই যে লেখা আছে উপরে ওঠা নিষেধ। দেখেন কোথায় উঠছে এখন নামবে কিভাবে তারা। এই যে এখানে একটু পানি, এই উপরে এই সাইডটা একটু পানি, আর এই যে গাছের পিছনে এই সাইডটা একটু পানি। পানি নাই বলতেই চলে। তো দেখে আমরা ওই কতদূর যাইতে পারি নাকি ফেরত যাই। তারা নামতেছে, দেখেন আপনারা কি রিস্ক নিয়ে নামতেছে। দেখেন উপরে ওঠা নিষেধ। দেখেন একটু যদি পড়ে যায় কি অবস্থা হতে পারে। এই যে পর্যটকরা এইভাবে আইসা রিস্ক নিয়ে এগুলা করাটা তো অনেক, দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়। তো আমরা এই যে অল্প একটু ঝর্ণা আছে এখানে, তো দেখি আমরা ওখানে যেতে পারি কিনা নাকি ফেরত যাব, আমরা আবার কথাবার্তা বলি। তো দেখতে পাচ্ছেন পাহাড়ি যে ঝর্ণা থেকে পানি, এটা এখান দিয়ে নামতেছে। তো আমরা এখন মায়াবী ঝর্ণার পাহাড়ের উপরে উঠব, ওরা চেষ্টা করব এবং আপনাদের রাস্তাটা দেখাবো কিরকম। এই হচ্ছে পাথরগুলো, আর এটা হচ্ছে ঈদের পরের। পানি কম ছিল এবং পর্যটক অনেক বেশি ছিল। আপনারা একটু আগে দেখেছেন যে কি পরিমাণ পর্যটক এবং তারা এসে কি করে। তো এই দেখতে পাচ্ছেন এই যে মাছ, এই ঝর্ণা দিয়ে যে পানি পড়ে এটার সাথে মাছও আসে। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট ঝিরিঝিরি পানি পড়তেছে। তো আমরা এখন ঝর্ণার একদম একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, এই জন্য আমরা উপরে উঠতেছি এবং জায়গাটা অনেক পিচ্ছিল। আপনারা আসলে এখানে একটু সাবধানে হাঁটা চলা করবেন, আর বাচ্চাদের এত উপরে না আনাটাই বেটার। এখানে বাচ্চারাও গোসল করতেছে। তো আমরা একটু উপরে ওঠার চেষ্টা করতেছি। আমরা বেশি উপরে উঠবো না, যতটুকু এখানে যাওয়া সরকার অ্যালাউ করেছে আমরা অতটুকুই যাব। কারণ উপরে এটা হচ্ছে ইন্ডিয়া, আর উপরে গেলে এটা ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়, প্লাস বিজিবি বিএসএফ তাদেরও একটা ঝামেলা হয়। তো আমরা সবাই চেষ্টা করব যেখানে উঠা নিষেধ ওখানে না ওঠার। তো প্রচুর এখানে পাথরগুলা স্লিপি হয়ে রয়েছে, আপনারা চেষ্টা করবেন একটু স্লিপ হয় না এরকম জুতা পরে পাহাড়ে ওঠার, এই ঝর্ণার কাছাকাছি আসার। তো দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠে গেছি, যে জায়গাটায় পানি সবচেয়ে বেশি ওই জায়গাটায় আসছি। সর্বপ্রথম আগে আমার মাথাটা ভিজিয়ে নেব, কারণ এত রোদ ছিল, এত গরম ছিল। এই পানিতে মাথাটা ভিজিয়ে এবং শরীরটা ভিজিয়ে মন এবং শরীর দুইটাই ঠান্ডা হয়ে গেল। তো সবাইকে বলতেছিলাম সবাই এই পাশটায় আসতে, তো সবাই আসতেছিল। তো দেখতে পাচ্ছেন পিছনে কত মানুষ, এখনও তারা নিচে রয়েছে, অনেকে উপরে আসতে পারে নাই, কারণ জায়গাটা খুবই পিচ্ছিল এবং অনেকে হয়তো বয়স্ক অথবা মহিলা তারা উপরে আসে না, তারা নিচ থেকে ভিজেই চলে যায়। তো দেখতে পাচ্ছেন এই ঝর্ণার পানি পড়তেছে। তো আমি একটু শরীরটা ঠান্ডা করে নিচ্ছি। তো আমি যেখানে পানি বেশি ওখানে চলে আসলাম। এই জায়গাটায় সবচেয়ে বেশি পানি দেখতে পাচ্ছেন। আমার গোপ্রো দিয়ে এটা ক্যাপচার করতে অসুবিধা হচ্ছে, কারণ পানি একটু পরপরই এসে মানে পুরো ক্যামেরাটাই ভিজিয়ে দিচ্ছে। দেখেন হালকা গোলা হয়ে যাচ্ছে। তা আমি এটার পাহাড়ের দিয়ে দেখাচ্ছি, ফাঁকা দিয়ে, যে নিচে পানি কিভাবে পড়তেছে। আসলে বাহির থেকে এগুলো দেখা যায় না। দেখেন এই ঝর্ণার ভিতরে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, বাহির থেকে ভিতরে দেখা যায় না। কারণ হচ্ছে এটা এই বড় পাথরটা দেখছেন, এটার কারণে এই পানিটা দেখা যায় না। তো অনেকে মনে করে বাহির থেকে যে এখানে হয়তো পানি নেই, চলে যায়,
কিন্তু আদৌ দেখেন কত পরিমাণ পানি। এখন কিন্তু একেবারেই পানি নাই, কারণ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, যে কারণে নর্মাল যে পানিটা সেটাই আছে। এটাও কিন্তু কম না, মোটামুটি ভালোই এখানে, কারণ ক্যামেরাতে আপনি বুঝতে পারতেছেন কতটা পানি। তারপর আমি একটু দেখাই, দেখেন একজন যে দাঁড়িয়েছে সম্পূর্ণ কিন্তু সে পানির ভিতরেই চলে গেছে, মানে ভিজতে ভিজতে। দেখেন পানির কিন্তু ভালোই স্রোত আছে, যে একেবারে নাই ওরকম না, পানি আছে, কিন্তু বাইরে থেকে এটা বোঝা যায় না। এই যে আমরা সবাই এক জায়গায় বসছি, এই দেখেন এটার ভিতরে একজন বসে পড়েছে যাতে পানি কম লাগে, সে একটা ছবি তোলার জন্য এখানে বসছে। তো আমি এখন একটু ভিজে নিব, কারণ পানিটা শরীরে লাগার পর খুবই আরাম লাগতেছিল এবং শান্তি লাগতেছিল, কারণ সারাদিনে এত গরম ছিল যে আমাদের খুবই অস্থির লাগতেছিল। তো এখানে এসে শুয়ে খুবই ভালো লাগতেছে। তো দেখেন আমি চিল করতেছি। আর এভাবে এভাবে এইখানে এসে কারা চিল করেন অথবা ঝর্ণার পানিতে বসে থাকেন কমেন্টস করে জানাবেন। আর দেখেন পানি দিয়ে মানে তাকাই দিয়ে পারতেছিলাম না, চোখ বন্ধ করে রাখতে হইতেছিল। তো আমি এখন একটা চশমা নিব, চশমা নিয়ে তারপর আর কি এই পানিটাকে ফিল করব। তো দেখেন এখানে কিন্তু আমরা ছাড়া আর কেউই আসে নাই বা ঢুকতে পারে নাই, কারণ জায়গাটা খুবই ছোট। আমরা কয়েকজন আসছি, এখানেই মেকআপ হয়ে গেছে। তা আমি এই যে চশমা পরে নিয়েছি। তো এখানকার ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ আমরা একটু এনজয় করব, কারণ ভিডিও করলে এনজয় করা যায় না। তো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিও এখানে শেষ করছি। তো আমরা এখন এই যে নদীতে চলে আসছি গোসল করার জন্য। তো আমরা এখানে আস্তে আস্তে মোটামুটি প্রায় সন্ধ্যা। তো এখন আমরা পানিতে গোসল করব, ঝর্ণায় করেছি, দেখতে পাচ্ছেন পানিটা কতটা ক্লিয়ার। আর ওই পানিতে কে কে মাছ দেখছেন সেটা কমেন্টস করে জানাবেন, আর কি মাছ দেখছেন যদি বুঝতে পারেন সেটাও কমেন্টস করে জানাবেন। তো আমরা এখন পানির নিচে কিছু শ্যুট নিব, সেটা আপনারা এনজয় করুন। তো আমরা এখন পানির নিচের আরো কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখেন যে আমার হাতটা কতটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর পানির নিচটা কতটা ক্লিয়ার। আসলে জাফলং, বোলাগঞ্জ, সাদা পাথর এইসব জায়গার পানিগুলো অনেক ক্লিয়ার হয় এবং পরিষ্কার হয়, কারণ পাহাড়ের ঝর্ণার পানি তো এগুলো খুবই ক্লিয়ার হয়। আর এখানে দেখেন ময়লাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখানে একটা মাছ দেখা যাবে, দেখি আপনারা বলতে পারেন কিনা কখন মাছটা দেখা গেল। এই হচ্ছে এখানকার পানির বর্তমান পরিস্থিতি। আর এই হচ্ছে আমার জুতোটা, যেটা পরে আমি এই পাহাড়, নদী, ঝর্ণা এগুলো পাড়ি দিয়েছি এবং খুবই আরামদায়ক। পানির ভিতরে এটা পরে গোসল করা যায়, কোনো অসুবিধা হয় না। পাহাড়েও এটা পরে ওঠা যায়, খুবই কমফোর্ট। এই জন্য এই জুতাটা নেওয়া। তো দেখতে পাচ্ছেন পানি। তো ভাই ব্রাদারের আরও কিছু পানির নিচের ভিডিও এখন আপনারা দেখতে থাকুন। ছেড়ে দিয়েছে।
তো আমি আমার ভিডিও এখানে শেষ করে দেব। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, সেটা হচ্ছে জাফলং টি গার্ডেন, ভোলাগঞ্জ সাদা পাথর, তারপর আরও যে ভিডিওগুলো আছে ওগুলো আশা করব চ্যানেলে ঢুকে দেখে আসবেন। তো আমার ভিডিও শেষ করে দিচ্ছি, বিদায় নিয়ে নিব এখন। তো দেখলেন যে এই জাফলংয়ে এখানে গোসল করলাম, পানির নিচের ভিডিও, আর হচ্ছে আমরা কিভাবে গোসল করলাম আর পানিতে ডুব দিলাম সেগুলো দেখলেন, আর আমরা মায়াবী ঝর্ণায় উঠলাম সেটাও দেখলেন। তো আমার জাফলংয়ের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক এবং ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।